আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 11। তো চ্যাপ্টার 11 থেকে আমরা আজকে আলোচনা করব হচ্ছে এক্সাম্পল 14। এখানে বলা আছে যদি মডুলাস a প্লাস বি ইকুয়াল মডুলাস a মাইনাস বি হয় তবে দেখাও যে a ভেক্টরটি বি এর উপর লম্ব। আমাদের দেখাতে হবে a ভেক্টরটি বি এর উপর লম্ব। আমরা জানি a ভেক্টরটি বি এর উপর লম্ব হবে যদি a ডট বি এর মান 0 হয়। a ডট বি ইকুয়াল টু 0 হয় তাহলে a ভেক্টরটি বি এর উপর লম্ব হবে। এখন আমরা এটি প্রমাণ করব। তো আমরা এখন তুলে নেব এক্সাম্পল 40 সলিউশন। এখানে হচ্ছে দেওয়া আছে মডুলাস a প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আমরা প্রথমত দুটা স্কোয়ার করে নিব। a ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল মডুলাস a ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস হোল স্কোয়ার। তো আমরা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে, এখানে আমরা যখন স্কোয়ার করব তখন এই মডুলাস উঠে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট বসবে। a প্লাস বি ডট a প্লাস বি প্রত্যেকটি চিহ্নের উপরে মডুলাস চিহ্ন বসবে ইজ ইকুয়াল টু a মাইনাস বি ডট a মাইনাস বি। তো এখন a প্লাস বি আমরা a প্লাস বি এবং a প্লাস বি গুণ করব। এ দিয়ে এর থেকে গুণ করব এবং এ দিয়ে এ বিকে গুণ করব। তো আমরা পাই a স্কোয়ার তারপর প্লাস এ বি প্লাস হচ্ছে এ বি ভেক্টর প্লাস বি বি ইকুয়াল টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a ভেক্টর স্কোয়ার হচ্ছে a প্লাসে মাইনাসে মাইনাস এ বি হচ্ছে আবার এ তো আমরা গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তখন আমরা একসাথে করে পাই স্কোয়ার। আমার কাজের সুবিধার্থে আমি বি প্লাস আগে নিয়ে নিব প্লাস বি ভেক্টর স্কোয়ার তারপর হচ্ছে এ বি প্লাস এ বি ইজ ইকুয়াল টু 2ab 2ab। এই পাশে এ ভেক্টর স্কোয়ার প্লাস ভি ভেক্টর স্কোয়ার এটা হচ্ছে মাইনাস 2ab। এখন আমি এই পাশেরটা সম্পূর্ণ এই পাশে নিয়ে আসবো। a ভেক্টর a স্কোয়ার হচ্ছে প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস 2ab ভেক্টর, এখানে প্লাস হয়েছে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস a ভেক্টর স্কোয়ার মাইনাস বি ভেক্টর স্কোয়ার। এখানে মাইনাস ছিল এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এটা এ প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab এবং 2ab। এখন দুটা প্লাস থাকার কারণে এখন হয়ে যাবে ইকুয়াল টু 4ab ইজ ইকুয়াল টু 0। এখন আমরা 4 এই পাশে নিলে
ইজ ইকুয়াল টু এ ডট বি ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা জানি একটি ভেক্টর আরেকটির উপর লম্ব হবে যদি এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হয়। যেহেতু এখানে এ ডট বি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর বি এর উপর লম্ব। অ্যান্সার।